সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমরা চলে এসেছি রাজধানীর পুরান ঢাকা কষাটলিতে সেই ভাইরাল নয়ন ভাইয়ের বিসমিল্লাহ গোশত বিতানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড়, মাংস নিচ্ছেন ক্রেতারা। আজ কিন্তু নয়ন ভাই 670 টাকা করে মাংস বিক্রি করছেন। আমার পাশেই কিন্তু নয়ন ভাই বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নয়ন ভাই আমাদের মাঝে আছেন। আমরা আজকে নয়ন ভাইকে জানতে যাবো। নয়ন ভাই, আজকে তো 19 রমজান, আজকে কত করে মাংস যাচ্ছে আপনাদের এখানে? আজকে দাম 20 টাকা বাড়ছে, আমাদের 70 টাকা। এখন এই যে মাংস আপনি যে কম মূল্যে বিক্রি করছেন, সারা বাংলাদেশে কিন্তু 800 নিচে বিক্রি করছে না, কিরকম আপনার আসলে কি চাচ্ছেন? সাধারণ জনগণ একটু কমে খাক, এরকম কিছু? ভাই প্রতি রমজান মাসেই ব্যবসা হয়, কম বেশি ব্যবসা রমজান মাসও হয়। তো এক মাস না হইলো কি হয়েছে? আপনার যেমন 11 মাসে কম বেশি লাভ লস হয়, এক মাসের সেবাই করলাম, কম বেশি খাইলাম। সব জায়গায় 850 টাকা 800 টাকা করে বিক্রি করছে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে নয়ন ভাই চাচ্ছে যে প্রতি রমজানই উনি একটু কম করেই মানুষকে সেবা দিতে চাচ্ছে, যে সব জায়গায় যদি 800 টাকা বিক্রি হয়ে থাকে, কিন্তু নয়ন ভাই চাচ্ছে এই রমজান মাসে উনি একটু লাভ কম করবে, সাধারণ জনগণ যাতে একটু মাংস খেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন নয়ন ভাই কিন্তু দুটি দোকান, আরেকটি দোকান নতুন রয়েছেন। এই দোকানটি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতা রয়েছে। উনি গভীর রাত পর্যন্ত ওনার মাংস বিক্রি কিনি হয়। আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাবো আসলে এখানে মাংসের মানগুলো কীরকম। ভাই আপনি একটু বলবেন আসলে যে ভাই একটু বলবেন আমাদেরকে যে এই যে নয়ন ভাই যে মাংস বিক্রি করছেন, এই যে মাংসগুলো 670 টাকা করে, উনি কিন্তু আরও কমেও বিক্রি করেছেন, যে ওনার মাংস মানগুলো কীরকম? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা প্রায় সময় কি এখান থেকে নেন? হ্যাঁ, এখান থেকেই নিই, আলহামদুলিল্লাহ সবসময় নেই, এই জন্য ভালো, তাই এই জন্য সবসময় এখানে আসি। নয়ন ভাইয়ের গোস্তের দোকানে অনেক ভালো, এই জন্য সবসময় প্রায় আসি আমি এখানে। অনেক নাম আছে। আমরা একটু কথা বলবো আরেকজন অনেক। আপনি কি এখানকার? আমি কিনতে আছি, আমি ধোলাই খেলতে আছি। ধোলাইখাল থেকে আসছেন? ধোলাই খেলতে আছি। কিরকম কি জন্য আসছেন এখানে? আমি ভালো শুনে আসছি যে আচ্ছা নয়ন ভাই এখানে কিন্তু কমে মাংস পাওয়া যায়। কমে পাওয়া যায়, মানও ভালো। এই যে কমে বিক্রি করছেন নয়ন ভাই, এটা আপনার কাছে কেমন লাগে? আমার তো আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, এবং দোয়া করি সে আরো যে ব্যস্ত করে। ধন্যবাদ। যেমনটাই শুনছিলেন, আমরা কিন্তু নয়ন ভাই একটি নতুন দোকান করেছেন, সেই নতুন দোকানেও যাচ্ছি, আপনারা আমাদের সাথেই চলুন। জ্যাম কিন্তু লেগে গেছে। দর্শক, আমরা কিন্তু নয়ন ভাইয়ের আরেকটি যে নতুন দোকান উদ্বোধন করেছেন, আমরা কিন্তু সেখানেও চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ক্রেতার ভিড় রয়েছে। এখানেও খুব সুন্দর সুন্দর মাংস উনি এখানে ডিসপ্লে করে রেখেছেন। ভিতরে নয়ন ভাই বসে আছেন। আমরা একটু যদি ভিতরে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ক্রেতার ভিড় আছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলবেন আমাদের সাথে? আপনি কি মাংস নিতে এসেছেন? হ্যাঁ ভাই। কিরকম নয়ন ভাই এখানে মাংস? আমি প্রথম নিতে আসছি ভাই। কিরকম দেখছেন? ভালোই ভাই। এই যে সারা ঢাকা সিটিতে 800 টাকা করে মাংস বিক্রি করছে, কিন্তু নয়ন ভাই এর থেকে অনেক কমে বিক্রি করছে। বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগতেছে ভাই। এই যে রমজানে নয়ন ভাই একটু কমে দিচ্ছে, এটা নয়ন ভাইয়ের জন্য আপনারা কি বলবেন? জি ভালো ভাই, ঠিক আছে। কাস্টমাররা যেভাবে বলছিলেন, আসলে যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রমজানের নয়ন ভাই যে কমে কাস্টমারদের কাছে যে গরু মাংস পৌঁছে দিচ্ছে, তারা কিন্তু নয়ন ভাইয়ের জন্য দোয়া করছেন যে উনি যাতে এইভাবেই মানুষের সেবা করতে পারেন তার ব্যবসার মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন নয়ন ভাই কিন্তু এখানে বসে আছেন। আসলে নয়ন ভাইকে স্পেশালিভাবে বলার কিছু নেই। তারপর বলবো যে আমাদের যে দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। যারা আপনার দর্শক আছে যদি আসে, মাংস ভালো দিব। আচ্ছা, আপনার ছেলের নাম বললে অবশ্যই মাংস ভালো পাবে। ধন্যবাদ নয়ন ভাই। যেরকমটি বলছিলেন যে আমাদের মাধ্যমে যদি কোনো কাস্টমার বা কোনো দর্শকে ওনার দোকানে আসেন, উনি কিন্তু কম রাখাই চেষ্টা করবেন এবং ভালো মাংস তাদেরকে সরবরাহ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।